হ্যালো নমস্কার আদাব, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অভিষেক দেবরাজন। আশা করি সবাই ভালো আছে, আমার পরিবারের সবাই ভালো আছে। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে গিয়ে শশী লজ। আজকে আসছি শশী লজে নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও করবো, সেই জন্য এই শশী লজে আসা। তো দেখে থাকুন, ভিতরে ঢোকার পরে সব ইনফরমেশন, সব তথ্য, ডিটেলস আপনাদেরকে জানাবো। আর এই ভিডিওটা হচ্ছে যারা ময়মনসিংহের বাইরে থেকে ঘুরতে আসতে চান, ময়মনসিংহে কোথায় কোথায় ঘুরবেন তার একটা ছোট্ট ধারণা, বা শশী লজে কী কী আছে সেগুলো দেখানো। তো যাই ভিতরে, এখন সঙ্গেই থাকুন। আর আমার সাথে আছে জয় আর বিবেক। শশী লজ ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মহারাজা শশীকান্ত আচার্যের বাড়ি, যা ময়মনসিংহের রাজবাড়ি নামেও খুব পরিচিত। মুক্তাগাছা জমিদারির প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর তৃতীয় বংশধর হচ্ছে রঘুনন্দন আচার্য চৌধুরী। তিনি নিঃসন্তান হওয়ার কারণে পুত্র সন্তান দত্তক নেন জমিদারির ভার নেওয়ার জন্য, আর তার নাম রাখা হয় গৌরীকান্ত আচার্য চৌধুরী। কিন্তু তিনিও সন্তানহীন অবস্থায় মারা যান এবং তার স্ত্রী বিমলা দেবী দত্তক নেন কাশীকান্তকে। কিন্তু কাশীকান্তের ভাগ্যেও কোনো সন্তান ছিল না। তিনিও সন্তানহীন অবস্থায় রোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর তার স্ত্রী লক্ষ্মী দেবী একে একে দুটি সন্তান দত্তক নেন। প্রথমটি মারা যাওয়ার পর দ্বিতীয় সন্তান দত্তক নেন। তার নাম রাখা হয় সূর্যকান্ত আচার্য চৌধুরী। সূর্যকান্ত আচার্য চৌধুরীর শাসনামলে ময়মনসিংহে স্থাপন করেন একাধিক নান্দনিক স্থাপনা। ঊনবিংশ শতকে ময়মনসিংহের কেন্দ্রস্থলে 9 একর জমির উপর স্থাপন করেন একটি অসাধারণ দ্বিতল ভবন। সূর্যকান্তের দত্তক পুত্র শশীকান্তের নামে এটির নাম রাখা হয় শশী লজ। 1897 সালে 12 জুন ইস্ট ইন্ডিয়া ভূমিকম্পে এটি বিধ্বংস হলে পরবর্তীতে 1905 সালে শশীকান্ত আচার্য চৌধুরী একই জায়গায় নতুনভাবে আবার ভবনটি নির্মাণ করেন। এই ছিল শশী লজের সংক্ষিপ্ত আকারে ইতিহাস। বাকিটা ভিতরে যাই, তারপর বলছি। এই ছিল শশী লজের মেন গেট, ভিতরে ঢুকে টিকিট কাটতে হইব। আর এই হচ্ছে শশী লজ কখন খোলা থাকে তার বিবরণ। এই হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাটার পরে ভিতরে ঢুকতে। এই হচ্ছে টিকিট, 3টা টিকিট কাটছি 90 টাকা দিয়া। 3টা টিকিট কাটছি 30 টাকা করে একটা টিকিট, 3টা টিকিট 90 টাকা, আমরা 3 জনের জন্য। এখানে শশী লজের ইতিহাস দেওয়া আছে, যারা যারা পড়তে চান পজ করে পুরা নিন। এই হচ্ছে শশী লজের মূল ভবনটা। আগে ভিতরে যাই, ভিতরে একটা শ্যুট করে তারপরে বাইরে আসবো। ভবনে ঢুকতেই চোখে পড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন কার্যক্রমের বিবরণ দিয়ে একটি বড় পোস্টার লাগানো দেয়ালে। তারপরে একটু ভিতরে ঢুকতেই দেখা যায় ভবনের ভিতরে একটি ঝর্ণা, আর এই সম্পূর্ণটাই মার্বেল পাথরের তৈরি। আর এই সম্পূর্ণ রুমের ভিতরটাই প্রত্যেকটা দেয়াল বিভিন্ন ছবি দিয়ে সাজানো। আর এই রুমে সেই সময়কার ব্যবহৃত কিছু জিনিসপত্র আর
তখনকার সময়ে রাজাদের জমিদারদের শিকার করার খুব শখ ছিল। সেই শিকার করা জিনিসগুলোই না জীবজন্তুর কিছু কিছু অংশ তাদের বাড়িতে সাজায় রাখতো, সেগুলো এখানে স্টোর করা আছে। Audio Jungle. এখানে অনেক কিছু স্টোর করা আছে, যেমন বিভিন্ন পশুর চামড়া, মাথার খুলি, তারপর বিভিন্ন অস্ত্র, নিত্য ব্যবহৃত জিনিস আর বিভিন্ন আসবাবপত্র, অনেক কিছু স্টোর করা। এখানে আসলে দেখতে পারবেন, কিন্তু এখানে ভিতরে বেশি ভিডিও করা যাবে না, ভিডিও করা নিষেধ। তারপরেও কিছুটা করতেছি, শুধুমাত্র আপনাদের যাতে একটু দেখাইতে পারি সেজন্য। বাঘের মাথা, কাঠের স্ট্যান্ড, হাত কাটার যন্ত্র, ভাই বাঘের মাথা। সামুদ্রিক ঝিনুক, এগুলো হচ্ছে হরিণের শিং। এই পুরো বাড়িটা পুরো 9 একর জমির উপর তৈরি। বাড়িটার সামনে 16টা গম্বুজ আছে। আর এই বাড়িটা তৈরি করে মূলত সূর্যকান্ত আচার্য চৌধুরী। পরবর্তীতে তার দত্তক পুত্র শশীকান্ত আচার্য চৌধুরী সেটাকে পুনর্নির্মাণ করেন। আর ভবনটির ঠিক সামনেই রয়েছে গ্রিক দেবী ভেনাসের একটি শ্বেতপাথরের মূর্তি। ধারণা করা হয় এই অসাধারণ মূর্তিটি 120 বছর পুরনো। এখন ঢুকতেছি ভবনটার পিছনের দিকে। সেখানে একটা পুকুর আছে, তার সাথে আছে স্নানঘর, যেখানে রানীরা বসে পুকুরে হাঁসের খেলা দেখতো, স্নান করার পর চেঞ্জ করতো। আর এর কিছুটা অংশ 1952 সাল থেকে মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হইতেছে। এটা হচ্ছে ভবনটার পিছনের দিক। আর এই হচ্ছে স্নানঘর। তার ঠিক পিছনেই হচ্ছে পুকুর, ঠিক আছে। এটা হচ্ছে একটা গুপ্ত রাস্তা হিসেবে মানুষ বলে, এটাকে একটু গুপ্ত রাস্তা, যেটা ময়মনসিংহ মুক্তাগাছা রাজবাড়িতে যায় যুক্ত হয়। এই হচ্ছে স্নানঘর, দোতলা বিশিষ্ট। এখানে বসে রানীরা এই পুকুরে হাঁসেদের খেলা দেখতো। পুকুরে স্নান করার পর এখানে এসে ড্রেস চেঞ্জ করতো। আর এদিকে তো ফটোশ্যুট চলছে বিভাগের। আর এই সম্পূর্ণ পাটটা শ্বেত পাথর দিয়ে বাধাই করা। যদিও শুনছি সম্পূর্ণটাই ছিল, কিন্তু বুঝতে পারতেছেন চুরি হয়ে গেছে। কিন্তু তখন আর এখন যেরকম সিকিউরিটি আছে তখন সেই সিকিউরিটি ছিল না। এখন তো টিকিট কার্ড ঢুকতে হয়, আগে টিকিট কার্ড ঢুকতে হতো না। স্নানঘর থেকে নামে পড়তেছি। তবে হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা বলা হয় নাই, এখানে হুমায়ুন আহমেদ রচিত ও নওয়াজি শালিখার পরিচালিত বিখ্যাত নাটক অয়ময়ে পর্বগুলো শ্যুট করা হয়, যা বিটিভিতে প্রচার করা হয়েছিল।
এরপর থেকেই এই বাড়ির নাম জমিদার বাড়ি শেখ হিসেবে পরিচিতি পায়, কারণ নাটকে এটা ছিল জমিদার বাড়ি। আর 2003 সালে রাখাল বন্ধু নামে আরেকটি ধারাবাহিক নাটকের শুটিং হয় এখানে। বাড়িটার আশেপাশে বেশ কিছু দুষ্প্রাপ্য ও প্রাচীন সম্পূর্ণ গাছ আছে। ঘাটটা শ্বেত পাথর দিয়ে বাছাই করা। তো এই ছিল শশীলজের ভিডিও। এই ভিডিওটা মূলত করা হয়েছে ময়মনসিংহের বাড়ি থেকে যারা আসতে চান ঘুরতে, তারা কোথায় কোথায় ঘুরেন বুঝতে পারতেছেন না, এই একটা জায়গা আছে যেখানে ময়মনসিংহে ঘুরতে আসতে পারেন, পরিবার নিয়ে বা একান্তভাবে ঘুরতে আসতে পারেন। আর ভিতরে সব ডিটেলস তো বা যা যা কী কী আছে সব তো দেখাই দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে বা শেষ পর্যন্ত দেখে থাকেন লাইক করে দিয়েন, আর কি ভালো লাগলো বা খারাপ লাগলো কমেন্ট করে জানায়েন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, যুক্ত থাকুন আমার সাথে। বাকি সব ফার্স্ট ক্লাস। বাই বাই।